আল্লাহর রসুল বলছিলেন যে এক সময় আসবে সারা দুনিয়ার সমস্ত বেদিনী শক্তি মুসলমানকে দুনিয়ার থেকে নিঃশেষ করার জন্য, সুস্বাদু খানার জন্য যেরকম মানুষ দস্তরখানে ভাঙ্গা পড়ে, এরকম সারা দুনিয়ার মানুষ ভাঙ্গা পড়বে। তো সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি আমাদের সংখ্যা কম হবে? তো বলছে, না, তোমরা সংখ্যা অনেক হবে। আজকে 200 কোটি মুসলমান, কিন্তু আজকে যতটুকু মুসলমান নির্যাতিত, আজকে যতটুকু মুসলমান নিষ্পেষিত, আজকে মুসলমান যতটুকু ঘৃণিত, আজকে মুসলমান যতটুকু ধিক্কিত, আজকে মুসলমান যতটুকু অবহেলিত, আজকে মুসলমান যতটুকু লাঞ্ছিত, 50-60 বছর আগে 200 কোটি ছিল না। মনে হয় বর্তমানের তুলনায় মুসলমান 100 গুণ কম লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল, দীক্ষিত ছিল, ঘৃণিত ছিল, কম ছিল। কিন্তু আজকে যতটুকু এতটুকু ছিল না। আমি কি বুঝাইতে পারতেছি? খোদার ওয়াস্তে আওয়াজ করেন না। যে যেই অবস্থায় আছে দাঁড়ায় থাকেন, অসুবিধা কি? কেন আওয়াজ করতেছেন আপনারা? দিনই কথা। কিন্তু এত বড় মজমা আসছে, যদি কিছু না নিয়ে যাইতে পারে দিলের খোরাক, তাহলে এই মজমা তো হবে একটা, মনে করেন, প্রদর্শনী। যেমন আমাদের জীবনটা, মুসলমানের জীবনটাই এখন প্রদর্শনী হয়ে গেছে। বাস্তবতা বলতে কিছু নাই। আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে ওই দিকেই, অল্প সময়ের ভিতরে নিয়ে যাব। পায়ে হাত রাখি, আওয়াজ করেন না, বিলকুল চুপ হয়ে যান। কেউ দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকুক। সে যদি দাঁড়ায় শুনতে পারে, আপনার সমস্যা কি? আপনি দেখতে কষ্ট হয়, এটাই তো বলবেন। আজকে একটু মাইনা নেন যে দেখলাম না, এতটুকু কি মানা যায় না? এই জন্য আওয়াজ করতে হবে। আওয়াজ বন্ধ হয়ে গেলেই লাউড স্পিকারের আওয়াজ সবার কাছে পৌঁছবে। এতগুলা লোক যদি আওয়াজ করে, তো লাউড স্পিকার কি করবে বলেন? আপনারা চিল্লানি শুরু করেন, দেখেন লাউড স্পিকার হাওয়া, ওর চিৎকার কোনো কাজে দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যে আজকে যতটুকু মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, রব্বে কাবার কসম, হাত্তাকে যেই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সৎ ইচ্ছায় অস্তিত্ব দিলেন, আজকে ওই মুসলমান পর্যন্ত ভাবে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন? কি ভাবে না? অস্বীকার করতে পারবেন? ও নিজে পর্যন্ত বলে, আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিল? যে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। সত্য এটাই, আপনি আজকে ভাবতে পারেন যে ইসলামের মূল্যবোধ আপনার কাছেও নাই, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিলেন। মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যে আল্লাহ ইসলামের জন্য আপনাকে নির্বাচিত করলো, ইলেকশনে না সিলেকশনে, আল্লাহর কুদরতি হাত দিয়া নির্বাচিত করলো। ওই মুসলমানের যুবক ভাবে যুবক, যুবতী ভাবে নারী ভাবে, পুরুষ ভাবে, শিক্ষিত ভাবে, অশিক্ষিত ভাবে, যে আমাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল কেন? যদি এটা না ভাবত, তাইলে সৃষ্টির সেরা ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, তাইলে ও বিজাতির এশকে পড়ল তো পড়ল কেন? বিজাতির মতো পোশাক কেন? চাইল কেন? চলন কেন? উঠা কেন? বসা কেন? শোয়া কেন? ঘুমানো কেন? খাওয়া কেন? গোসল কেন? কাপড় কেন? চুপড় কেন? বিয়া কেন? শাদি কেন? প্রত্যেকটা জিনিস বিদাতির স্টাইলে আমরা অভ্যস্ত। নাইলে 14 তারিখ কি মুসলমানের কালচার?
মুসলমানের কালচার তো হইল 365 দিন তুমি যাকে ভালোবাসো তাকে 365 দিন তুমি ফুল দিবে। বিজাতির তরিকা হইল 364 দিন জুতা মারবা, একদিন শুধু একটা ফুল নিয়ে দিয়া বলবা ইউ আর মাই হানি, তুমি আমার মধু। এটা তো বিজাতির তরিকা ছিল না। বিজাতির তরিকা তো হলো বৎসরে একদিন। কয়দিন? আর মুসলমানের তরিকা 365 দিন। মানুষকে ভালোবাসবে 365 দিন। বিজাতির মুসলমানের উচিত তো ছিল যে 31st নাইট যেদিন আসবে ওই দিন সারা দুনিয়ার মুসলমান মসজিদে আল্লাহর কাছে সেজদায় পড়া দোয়া করতে থাকবে, আল্লাহ সামনের যেই বৎসরটা আসতেছে 12টা 1 মিনিটে আল্লাহ ওইটা যেন মঙ্গল নিয়ে আসে, অমঙ্গল না নিয়ে আসে। এই দোয়ার ভিতরে 31st নাইটকে স্বাগত জানাবে। মুসলমানের রীতি তো এটা ছিল না যে প্রত্যেকটা বাড়ির ছাদকে 31st নাইটের রাস্তা, প্রত্যেকটা বাড়ির ছাদকে 31st নাইটকে বিজাতির মতো স্বাগত জানানোর জন্য স্টেজ বানায় ফেলবে। এটা কি ছিল? বিজাতিও তো এতটুকু করে না। আমি তো 31st নাইট আমেরিকাতে দেখছি, এত তো করে না যত বাংলাদেশে করে। আমি তো 14 তারিখও আমেরিকাতে দেখছি, এত ফুল তো কেউ কিনে না যত ফুল বাংলাদেশে কিনে। ওরা তো বেশির থেকে বেশি একটু দেখা হলো, গালে গাল লাগাইলো আর একটা মুচকি হাসি দিয়া কইলো ইউ আর মাই হানি, বাস এতটুকুই শেষ। মনে হয় গাজীপুরের মানুষ আমাকে নতুন করে বুঝাইতে চাইতেছে, ঠিক না? দুনিয়া ঘুরা তো দেখা ফেললাম। আমরা তো অতিরঞ্জিত। কেন কেন মুসলমান আজকে এত নির্যাতিত? কেন এত রক্ত ঝরতেছে? আবাবিল শুধু আকাশে কেন ঘুরা বেড়াইতেছে? ওর পাঞ্জা এখনো তো আছে, ওর অস্তিত্ব তো এখনো আছে। ওই পাথরগুলো তো এখনো আছে যেগুলো হাতিয়ালার উপরে বর্ষিত হয়েছিল, যাদেরকে পাউডার বানায় দিছিলেন। ওই আবাবিল এখন আকাশে ঘুরে কেন? ওকে কি এই জন্য অস্তিত্ব যে আকাশে ঘুরা বেড়াবে? আমার বিবেক তো বলে আবাবিল এই জন্য অস্তিত্ব না। আবাবিলের অস্তিত্ব এই জন্য ছিল যখন ইসলামের বিরুদ্ধে হাতি আসবে, আল্লাহ রসুলের বিরুদ্ধে হাতি আসবে, তো আবাবিল নিজের ইচ্ছায় পাঞ্জায় ওই পাথর উঠাবে আর ওই হাতিওয়ালাদের উপরে মারবে আর ওদেরকে পাউডার বানায় দুনিয়াকে দেখায় দেবে। আবাবিল তো মনে হয় এই জন্য ছিল। মশা তো এই জন্য ছিল না যে গাজীপুরের মানুষকে কাটতে থাকবে আর ডেঙ্গুর সিরিয়াল হাসপাতালে লাগতে থাকবে। আমার তো বিশ্বাস মশা এই জন্য তৈরি হয় না। মশা তো তৈরি হয়েছিল এই জন্য, নমরুদ যখনই দুনিয়াতে অস্তিত্ব নিবে আর খোদাই দাবি করে বাহির হবে যে আমি অল ইন অল, তখনই মশা তার কাজ দেখাবে। নমরুদি বাহিনীকে যেরকম মাটির সাথে নিঃশেষ করতে মিশায়া দিছে, নমরুদকে 400 বছর জুতার বাড়ি খাইতে বাধ্য করছে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যার বয়স ছিল 400 বছর, যেটা নমরুদের নাকে ঢুকছিল, তাও ল্যাংরা। আমাদের দিত ভালো, ল্যাংরা না। হাসার বিষয় না, বাবার বিষয়। আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে, বিশেষ করে যুবক সমাজকে পায়ে হাত দিয়া বাবাইতে চাইতেছি, গাজীপুরের মানুষকে বাবাইতে চাইতেছি, চিন্তায় বাধ্য করতে চাইতেছি। দিলের ভিতর থেকে বলতেছি, দিলের ভিতর থেকে। আমি বক্তা না। আমার আগে মিজানুর রহমান সাইদ সাহেব পড়ে গেছেন, বাংলাদেশের গ্র্যান্ড মুফতি। ওনার পরে আর কথা বলার সুযোগ নাই। বসছি যখন তাইলে দুটা কথা বলেই যাই, লম্বা হবে না, ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে। মশা তো এই জন্য তৈরি করছিলেন আল্লাহ, যে নমরুদি বাহিনী যখনই দুনিয়াতে আসবে তাকে নিঃশেষ করার জন্য। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে ও জীবনে একবার চিৎকার দিবে আর নাকে তেল দিয়ে ঘুমাবে। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করছিলেন যখনই মানুষ প্রযুক্তিতে মাতাল হয়ে যাবে, মাতাল, আজকে যেরকম আমরা প্রযুক্তিতে মাতাল, তখনই চিৎকারের ফেরেশতা চিৎকার দিয়ে সবার আকলকে ঠিকানায় আনবে।
এই জন্য চিৎকারের ফেরেশতা ছিল। আমি তো চোখে দেখা বলতেছি, কওমে সালেহকে ধ্বংস করছে ওই গ্রাম আমি দেখে আসছি, ওই শহর আমার দেখা আছে, এই দুই চোখে দেখা আছে, ওই বাড়িঘর আমার দেখা আছে। যারা পাহাড় খচিত করে বাড়ি বানাইতো, বলতো জমিন তো পেশাব পায়খানার জন্য, চাষাবাদের জন্য, এটা থেকে বাস করার জন্য নাকি? ওরা পাহাড়ে বাস করতো, পাহাড়ে এখনো রাখা আছে। অ্যাড্রেস নিয়ে যান আমার থেকে। বাতাসের ফেরেশতা তো আল্লাহ এই জন্যই তৈরি করছিলেন যে যখন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ মান আসাদ্দু মিন্না কুওয়া সুপার পাওয়ার বইলা দাঁড়াবে, ওকে খেজুর গাছের মতো ধরাশায়ী করার জন্যই বাতাসের ফেরেশতা তৈরি। 120 ফিট লম্বা ছিল কওমে আদ। মাথার ডাচা খুলি আমার এই দুই চোখে দেখা আছে, এই দুই চোখে এখনো রাখা আছে। যান আপনারা দেখা আসেন। আমার কাছে কিতাবি এলেম নাই, চোখে দেখা এলেম আছে। আমি দেখা আসছি, আপনারও দেখা আসেন। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে, একটা এইদিকে দাঁড়াবে, দুইজন দুইজনকে পরিপূর্ণ দেখবে না, ওই মাথার খুলির উপর দিয়া। এত বড় মাথার খুলি। বাতাসের ফেরেশতা তো এই জন্য বানাইছিলেন। পানি তো এই জন্য বানায় না যে প্রতি বছর আসবে আর বাংলাদেশকে ডুবায় থুয়ে চলে যাবে। পানি তো বানাইছিলেন আল্লাহ, যারা এগ্রিকালচারের নিশায় মাতাল হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরা যাবে, পানি ওদেরকে জমিনের সাথে মিশায়া দিবে। এই জন্যই তো পানি বানাইছিলেন। নাইলে 600 কিলোমিটারের ড্যাম কওমে সাবার, যে এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ নিজে করেন, জান্নাতানি আন ইয়ামিন ওয়া জান্নাতানি আন শিমাল বালদাতুন তাইয়্যিবাতুন রব্বুন গফুর। আমি 4 বার গেছি ওইখানে, 4 বার। পানি তো ওদের জন্য তৈরি করছেন। আজকে কারণ কি? কারণ বলেই আমি শেষ করতেছি। কারণ কি আজকে? কেন মুসলমান এত লাঞ্ছিত, মুসলমান এত দীক্ষিত? বলার আগে আরেকটাও বলি, কোন সাজে আমরা সাজি নাই? বিজাতির কোন সাজটা বাকি আছে যেই সাজে আজকে মুসলমান সাজে নাই? কোন সাজ বাকি আছে? কয়েকজন হুজুরের কথা, হুজুর কয়জন পার্সেন্টেজে বাংলাদেশে? কয়জন? হুজুরের কথা বাদ দেন, তাবলীগালা দিনদার কয়জন? 1% না বাংলাদেশে। হুজুর কয়জন দুনিয়াতে? বাকি 99%ই তো আমরা ওদের সাজে সেজে গেলাম। ওদের মতো বিয়া, ওদের মতো শাদি, ওদের মতো খাওয়া, ওদের মতো 3 কোয়ার্টার, ওদের মতো হাফ কোয়ার্টার, ওদের মতো টি শার্ট, ওদের মতো জিন্সের প্যান্ট, ওদের মতো টাই, ওদের মতো চেহারা। সকাল হইতে দেরি, শেভ করতে দেরি করি না। সব রঙিন তো ওদের রঙে রঙলাম, কিন্তু তারপরও তো ওরা আমাদেরকে বুকে নেয় না, পিঠেই রাখে। আর কবে নিবে আপনাকে বুকে? মুসলমানও আমি নিয়ে যেতেছি জায়গায়, রব্বে কাবার কসম, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিচ্ছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে যাকে আল্লাহ নির্বাচিত করছেন, রব্বে কাবার কসম, যতই আমরা ওদের রঙে রঙ্গি না কেন, আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা। এই পোশাকেই তো দুনিয়া ঘুরি। একটা তো ওটা তো হয় নাই। রব আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 99টা হয়ে গেছে। দোয়া করেন যেন সেঞ্চুরিও পুরা হয়। আমি তো ঘুরা বলতেছি, তোমরা আমাদেরকে মিডিয়া দিয়ে কি বুঝাবে? গুগল দিয়ে তোমরা আমাকে কি বুঝাবে? আমি তো চষতে চষতে চোখের পাওয়ার নষ্ট করে ফেলছি, পায়ের জুতা ক্ষয় করে ফেলছি। এই জন্য ভিতর থেকে বলতেছি, যতই আমরা রঙিন হই না কেন, রব্বে কাবার কসম, আল্লাহ বলে লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। সারা দুনিয়ার বিজাতীয় বলে লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, আমরা তোমাদের রূপ রেখার দিকে দেখি না, আমরা দেখি তোমাদের, এটাকে কি বলে, আমরা দেখি তোমাদের, আরে সফটওয়্যার দেখি আমরা, সফটওয়্যার। আমরা তোমাদের সফটওয়্যারে যা দেখি কে কে ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছো, আমরা এটা দেখি। আমরা তোমাদের এই রূপরেখা দেখি না, যে তুমি আমার মতো শেভ করলে কিনা,
আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যাইতেছি না। বসনিয়া আপনারা দেখেন নাই, গণহত্যা বসনিয়াও হয়েছে, বসনিয়া আপনারা চোখে দেখেন নাই। আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যেতেছি না। ফিলিস্তিন আপনারা দেখেন নাই, আমি চোখে দেখছি। আপনারা দেখেন নাই, মিডিয়ায় দেখছেন ফিলিস্তিন, চোখে দেখেন নাই ফিলিস্তিন। আজকে মুসলমান কেন নির্যাতিত? রব্বে কাবার কসম, মুসলমান আজ যদি মুসলমান 3টা কাজ না করলো, আজকে যদি এই মজলিস থেকে যদি আমরা 3টা জিনিসের আপনি আর আমরা প্রতিবাদ করতেছি, আমি প্রতিবাদের বিরুদ্ধে না, গাজাওয়ালারা প্রতিরোধ করতেছে, ঠিক না? সত্য তো? আরে বলেন না হা না না। আর আমরা কি করতেছি? কি করতেছি? এই মজমায় কয়জন আছে যেদিন থেকে গাজায় হামলা শুরু হয়েছে যে আমি ডেলি 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজাত গাজা আলাদের জন্য পড়ছি, আর সেজদায় যায় আল্লাহর সামনে চোখের পানি জড়ায় বলছি, মালিক তুই জানিস আমি কোথায় আছি, তুই জানিস আমার ক্ষমতা কতটুকু আছে, আমি ওদের সঙ্গ কতটুকু দিতে পারবো। মালিক আমি তো যাইতেও পারবো না, সঙ্গ দিতে পারবো না, আমার হাত পাও বাঁধা, শুধু মুখটা খোলা, আমি প্রতিবাদ করতে পারি, কিন্তু মালিক আমি প্রতিবাদের সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজত পড়া তোর দুয়ারে আর্তনাদ করতেছি, মালিক তুই একটু মেহেরবানি করে নাই মাস। কয়জন হাত উঠাইতে পারবেন? প্রতিবাদী স্লোগান দিতে তো অনেক অভ্যস্ত, ঠিক না? বলেন কয়জন হাত উঠাইতে পারবেন? হুজুররা সহ বলেন। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, পায়ে হাত রাখি রাগ হইলে। রাগ হয়ে গেলেন? উচিত ছিল আমাদের ওই দিন থেকে রাত্রটা যখন হয় তখন গাজাওয়ালাদের ঘুম হারাম হয়ে যায়, হারাম। একই তো শরীর ছিল, আল্লাহর রসুল তো বলছে এক শরীরের মতো মুসলমান। শরীরের যেই কোনো অঙ্গে ব্যথা হইলে সারাটা শরীর কাতরাইতে থাকে। গাজায় মানুষ রাত্রে ঘুমায় না, আপনি বাংলাদেশে ঘুমান তো ঘুমান কি কইরা? আজ 15 রাত্রেই যদি বাংলাদেশের 12 কোটি মুসলমান আল্লাহর কাছে সেজদায় পড়া কাঁদতে থাকতো, হতে পারতো কারো সেজদা আরো সে যায় হিট করতো, হিট, কারো সেজদা আরো সে যায় হিট করতো, আরো সেই বলতো আমার এখানে হিট করে কে? আল্লাহ বলতো গাজার জন্য করতেছে। হতে পারতো আরো সে বলতো মালিক তাইলে তাকান না। একজনও তো হাত উঠাইতে পারলেন না। আরেকটা বলবো না, তাই সেটাও পারবেন না। উচিত ছিল আমাদের ডেলি 2 রাকাত নফল পড়া, সালাতুল হাজত পড়া। শুধু প্রতিবাদী আমরা বিশ্বাসী, ঠিক না? বাস্তব বললেই আমরা ভালো না, ঠিক না? অনেকে আমাদের বিরুদ্ধে লেখে ওনারা ভালো না। দিলে আসলো এই জন্য বলতেছি। কি উচিত ছিল না ছিল না? বলেন কি বলে? ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, কোরআনের হুকুম না, হুকুম না? হ্যাঁ, উচিত ছিল। কে কে আজকের থেকে পড়বেন? হাত উঠান। হ্যাঁ, ওয়াদা পাক্কা? আল্লাহ কবুল করুক নামা। উচিত ছিল আমাদের ডেলি 1 টাকা গাজার জন্য সদকা করা। আর সদকা তো তারুদ্দুল বালা। মালিককে নামায় নিয়ে আসেন না, আপনি কতক্ষণ লড়বেন? কুলিকাল ইনসানু যায়ীফা ওয়া হুয়াল কবিয়ুল আজিজ। শক্তিশালীকে নামায় নিয়ে আসেন না। 1 টাকা কয়জন সদকা করছি? উচিত ছিল ডেলি 1 টাকা সদকা করা। নিয়ত করেন 1 টাকা ডেলি গাজার নামে সদকা করেন, যে আল্লাহ গাজার মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, সারা দুনিয়ার মুসলমানের জন্য 1 টাকা সদকা করলাম। রব্বে কাবার কসম, হতে পারে আপনার সদকা এতটুকু পাওয়ারফুল হবে যে এইখান থেকে উঠবে আর ইসরায়েলে যে অ্যাটম বোম হয়ে পড়বে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। কেন? ইতিহাস পড়ি না তো কোত্থেকে হবে? ইতিহাস যদি পড়তাম তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ, কারো না কারো সদকা এরকম পাওয়ারফুল হইতে পারে যে এইখান থেকে উঠবে, 1 টাকা উঠবে আর গাজায় যে অ্যাটম বোম হয়ে পড়বে। সারা দুনিয়া তাক লেগে যাবে, এটা কোত্থেকে আসলো?
কোন দেশের মানুষ কেস করছে 2020-এ করোনার বিরুদ্ধে? কে কেস করছে? হ্যাঁ করছে মনে হয়, হইতে পারে। মাঝে মাঝে মিডিয়ায় দেখি আকল ছাড়া মানুষ, ঠিক না? নাম বললাম না। মাঝে মাঝে দেখি গরমের বিরুদ্ধে কেস করে। হ্যাঁ, ওরে নিয়ে গেলে মনে হয় পাপনাও রাখবো না। কইব আমাদের এখানে রুগীর একটা কোয়ালিটি আছে, এটা কোয়ালিটি ছাড়া রুগী, এটা চলবো না আমাদের, ঠিক না? ঠিক না? করোনার বিরুদ্ধে কে কেস করছে? তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, এতক্ষণ পরে ঠিক জায়গায় এসে যেটা বলতেছিলাম যে যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে, রব্বে কাবার কসম, কোরআন আমাকে বলে। আজকে হয়তো আমিও ভাবি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি লাভ হইল, কিন্তু একদিন আসবে অবশ্যই যেদিন সারা দুনিয়ার কাফের জাহান্নামে যাওয়া মুসলমানদেরকে টিটকারি করবে, ব্যঙ্গ করবে যে ইসলাম তোমাদেরকে কি কাজে দিল। ওই দিন আল্লাহর রহমত যখন জোশে উঠবে আর আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে আখরিজ, যে সারা জীবন ধর্মের জায়গায় মুসলমান লিখতে লিখতে কবরে চলে আসছে, জীবনে কিছু থাকার না থাক ওকেও বাহির কর। যখন বাহির করবে তো সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে লাউ কুন্না মুসলিমিন, হায় আমরা যদি নামদারি মুসলমান হইতাম। ওই দিন বুঝে আসবে ইসলামের মজা। চিরদিনের জন্য দুজক থেকে বাহির হবে, চিরদিনের জন্য জান্নাতে যেয়ে ঢুকবে। আজকে যদিও নাকি আমরা ভাবি উম্মতে মুহাম্মদী হয়ে লাভ হলো কি, কিন্তু না, আজকে হয়তো বুঝে আসতেছেন। যদিও আল্লাহ বুঝানোর মতো নিদর্শন দিছেন যে দুনিয়া উম্মতে মুহাম্মদী সবার মাথায় তাজ পরায়া দিছি একটা, সেটা হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির ভিতরে সেরা। উম্মতে মুহাম্মদী তোর মাথায় তাজ পরাইছি দুইটা। কুনতুম খায়রা উম্মাহ, এটা দ্বিতীয় তাজ। প্রথম তাজ তো হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির সেরা। দ্বিতীয় তাজ হলো কুনতুম খায়রা উম্মাহ, এটা হলো দ্বিতীয় তাজ আমাদের মাথায় পড়া। যদিও উম্মত হওয়ার কারণে দুইবার আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের গায়ে, একবার জন্মলগ্নে, একবার বাছাই করবে হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই। যুবক জানো না তোমাকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করার জন্য আমি তো আমারটা দিয়ে বুঝাইতে চাই। আমার মনে হয় লক্ষ কোটি মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে উঠছি তো আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করার, যখন কুদরতি হাতে আমি উঠছি, না হইলে কোটি মানুষকে আল্লাহ কুদরতি চোখ দিয়া দেখছেন, পছন্দ হয় নাই। আমার উপরে যখন কুদরতের চোখ পড়ছে তো আল্লাহ কুদরতি হাত দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে বুঝে আসতেছে না, কিয়ামতের মাঝে বুঝে আসবে। আজকে মুসলমান নির্যাতিত হওয়ার জন্য, নিষ্পেষিত হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ তিনটা, আর কিচ্ছু না। মুসলমান এখনো তওবা করে ফিরে নাই, যদিও বারবার সিগন্যাল দিতেছেন লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যদিও কোরআন চিৎকার দিতেছে মুসলমান তওবা কর, ফিরায়, কিন্তু মুসলমান এখনো ফিরতে চাইতেছে না। আমি আজকের এই মজমাকে বলবো, পায়ে হাত রাখা চলেন এই মজমা আজকে আমরা মনের থেকে আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ আর আমাদের দিলে বিজাতির ভালোবাসাকে আমরা স্থান দিব না, বিজাতির ইশক মোহাব্বত ভালোবাসা আমরা আমাদের দিলের ভিতরে স্থান দিব না, বাহির করে দিলাম। আল্লাহ তওবা করতেছি, এতদিন আমরা আসক্ত ছিলাম, ওটার থেকে তওবা করলাম। রাজি তওবা করতে? হ্যাঁ,
আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন তাকায় আছে, শুধু তাকায় নাই, ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস? হায় হায়, জানি না বুঝবেন কি বুঝবেন না। সারাদিন হাত প্রসারিত করে বসা থাকে যে কেউ আসুক আর তওবা করুক। রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে বসা থাকে যে কেউ আসুক আর তওবা করুক। 3 ভাগের 1 ভাগ যাইতে দেরি, আল্লাহ নাইমা আসতে দেরি করেন না। আমাদের দিকে তাকায় না, বন্ধুর দিকে তাকায়, বন্ধুর দিকে। কেননা বন্ধুর সাথে প্রতিশ্রুতি দিছি বন্ধুকে লজ্জিত করব না, বন্ধুকে লজ্জিত করব না, রাজি করে ছাড়বো। উম্মতকে যদি মাপ না করলাম, উম্মতকে যদি মাপ না করলাম, উম্মত যদি মাপ না পাইলো, তাইলে বন্ধু লজ্জিত হয়ে যাবে। এই জন্য 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত রাখেন, তারপরে আর প্রসারিত করেন না। প্রথম আকাশে নাইমা ডাকতে শুরু করেন হাল মিন মুস্তাগফির। এখন কিন্তু ডাকতেছেন, রাজি তওবা করতে? হাত উঠায়া বলেন তাইলে যে বিজাতির এশকার মোহাব্বত থেকে তওবা করলাম। সত্য পাক্কা দিলের ঠিকানা, মানে মুখের ঠিকা না? মান তাইলে দিলের ঠিকা হলে আমি বলতে পারি কসম খায়া গুনাহ মাফ। আর যদি মুখের ঠিকা হয় তাহলে আব্দুল কাদের জিলানীর কথা সত্য। বিবেকটা দিয়ে একটু চিন্তা করা উচিত যে আপনার আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি নিলাম। প্রস্তুতি নেওয়ার জন্যই তো আপনার ভাগ্য খুলে দিছিলেন, বেশি কিছু তো দরকার ছিল না। আমি একটাই দেখাইতেছি, উম্মতে মুহাম্মাদি বানায় আপনাকে ভাগ্য খুলে দিছিলেন। উম্মতে মুহাম্মাদি হিসাবে নির্বাচিত করা আপনার আমার ভাগ্য কপাল খুলে দিছিলেন। এতটুক করলেই হইতো, কিন্তু করে তো না কেউ। ফামান জাআলাকা দামা, বলো তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুমি কি ছোট ছিলা না? ফামান কাব্বারা, তোমাকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, তোমাকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফামান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে অসহায় আসো নাই? ফামান আগনাকা, তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এখন তো বলি আল্লাহ, কিন্তু সারা দিনেও তো 100 বার আল্লাহ বলি না, ঠিক না? বলেন তো। আল্লাহ বলে তুমি নিশ্চয় ছিলে, তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? তারপরে আল্লাহ একটু খোলেন যাতে বিবেকে লাগে, তো আল্লাহ একটু খোলেন। তো আল্লাহ বলে ফালা লাকা সিন্নুন তাক্তা, আজকে তো দাঁত দিয়া খুব কাটো, যেই দিন আসছিলে ওই দিন দাঁত তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি,
পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। আমা কুনতা কাযালিক, আল্লাহ জিজ্ঞাসা করে তুই কি এরকম ছিলি না? আজকে তো বাপ নিয়ে চলিস, ঠিক না? বাপ বোঝেন? বাপ, আরে মনে হয় বাপ বোঝেন না, ঠিক না? কি বাপ বললাম? বাপ আরেকটা শব্দ বললে হয়তো একটু খারাপ লাগতে পারে, এই জন্য শব্দের চেঞ্জ করলাম। নাইলে ডাইরেক্ট বলা যায় আল্লাহ বলে তুই তো অহংকার নিয়ে চলস। আসলেই তো সত্য, আমরা তো অহংকার নিয়েই চলি, ঠিক না? কি বলেন? আল্লাহ বলে এইখানেই তো শেষ না, 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি বিদায় তুমি সুরক্ষা করি বিদায় তুমি সুরক্ষিত। আচ্ছা একটা উদাহরণ দিই, মনে হয় 2 দিন আগেও আপনারা দেখছেন সমস্ত খবরে বাহির হয়েছে ঢাকা শহরে জানলা বন্ধ রাখো। মনে হয় 2-4 দিন আগে খবরে আসছে, নেটে আসছে, সবাই জানলা, ঘরের কি জানলা, কেননা ঢাকা শহর এরকম দূষণযুক্ত। কয়েকদিন আগে কুয়াশা ছিল না খুব, তো বলছে দূষণ এরকম যে জানলা বন্ধ রাখো। হতে পারে ঘরের ভিতরে দূষণ ঢুকবে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। আর এরকম কথা ঢাকা শহরে আমি জন্মের পরের থেকে শুনতেছি। কিন্তু ঢাকা শহরে কি মানুষ কমতেছে না বাড়তেছে? হ্যাঁ হ্যাঁ, উচিত তো ছিল কমে যাওয়া। যখন দূষণযুক্ত, তো কোন দিন সকালে উঠে শুনবেন যে অক্সিজেন পচে গেছে, টানতে দেরি, মরতে দেরি হবে না, ঠিক না? হ্যাঁ, তাহলে গুলশানের জমিনের দাম এত বাড়লো কেন? বলুক না ওনারা। গুলশান তো ছোটবেলা আমিও দেখছি, ওনারাও দেখছে মনে হয়। এত দাম বাড়লো কেন গুলশানের জমিনের? বাড়িদারারটা আরো বাড়লো কেন? ওটা তো এন্টারি জঙ্গল ছিল। বলেন, বাড়িদারা তো হলো ডিপ্লোমাজি, জুন, সব এমবেসি এখানে, ওটা তো আরো বেড়ে গেছে। ধানমন্ডি এত বাড়লো কেন? ওটা তো বাজার ছিল, সবজি দানের বাজার, ধানমন্ডি। ধান বেচতে তো আমিও দেখছি চোখে, বড় বড় নৌকা লাগতো। বলেন, মতিঝিল এত বাড়লো কেন? ওইখানে তো ঝিলই আসিল, আর ছিল কি? নাইলে মতিঝিল হইল কেমনে? তো দিন দিন দাম বাড়তেছে, মানুষের সংখ্যা বাড়তেছে, ঠিক না? দূষণ বিজ্ঞান বাহির করছে, কিন্তু অক্সিজেন খারাপ হয়ে গেছে এটা বাহির করতে পারে নাই। পারছে নাকি? অক্সিজেন কি ঢাকা শহরের একটা পিউন না? হ্যাঁ না, পিউন না? হ্যাঁ না, মনে হয় বোঝেন নাই। দূষণ মানি, কিন্তু অক্সিজেন না, অক্সিজেনও দূষণ হলা। ওনারাই স্বীকার করতেছে অক্সিজেন দূষণালা হইলে মানুষ বাঁচবে। তাইলে এই অক্সিজেন পিউর রাখলো কে? হ্যাঁ, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষা দেই আমি। 24 ঘন্টা তোকে শুধু অস্তিত্ব দেই নাই, সাজাই নাই, 24 ঘন্টা আমি তোমাকে সুরক্ষা দেই, 24 ঘন্টা আমি তোমাকে সার্ভিস দেই। উইদাউট পে, একটাও নেই না তোমার থেকে, 1 টাকাও নেই না, কোনো কিচ্ছু তোমার কাছ থেকে নেই না, বিনা পয়সায় তোমাকে সার্ভিস দেয়া যাইতেছি। তারপরে আল্লাহ প্রশ্ন করতেছে, বল তুই 24 ঘন্টায় আমাকে কয়বার ডাকস? কয়বার আমার নাম নাও? আমাকে কয়বার ডাক? দেহটা তো আল্লাহ নিজের ইচ্ছায় আস্তে আস্তে আস্তে
সাউন্ড তো আমার কান ফাটতেছে, আপনাদেরটা কি ফাটে না? শুনেন শুনেন, শয়তানও শুনতে দিবে না। কেননা যদি আপনাকে শুনতে দিত, যদি আপনাকে শুনতে দেয় ভালো মতে, তাইলে তো আপনি পুরস্কারের গাঠি নিয়ে উঠবেন, ওর সমস্ত পরিশ্রম বিফলে যাবে। আমি চিনি এটা লিপ টাচ, লিপ লিপ বোঝেন? আপনি কানেরটা নিয়ে আসেন, এরকম মনে করেন না আমি এটা চিনি না। এটা আওয়াজ টানবে না, ডাইনে গেলেও টানবে না, বামে গেলেও টানবে না। আপনি কানেরটা নিয়ে আসেন, এটার নাম হইল লিপ টাচ। বোঝেন না? বোঝেন না? এটা গায়িকার জন্য বানানো হয়েছে, গান গাওয়ার জন্য, ওয়াজ করার জন্য না। না মনে করছেন আমি সদরঘাটের থেকে চলে আইছি? তো যেটা বুঝাইতেছিলাম, শয়তানও কিন্তু শুনতে দিবে না। কেননা যদি আল্লাহর হুকুম পুরা করলেন, তাহলে তো আপনি সওয়াবের গাঠি পাবেন, গাঠি। ও সইবে তো সইবে কি করা? ও তো আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে আসছে। পাঙ্গা বোঝেন? আরে ঢাকায় শব্দ বোঝেন? পাঙ্গা, যে একটাকেও জান্নাতে যেতে দিব না। আর যদি তাই না হইতো, ওর কথাই যদি সত্য না হইতো, তাহলে সারাদিন বুক করেন কাঠটা, কাঠটা বুক করেন। আপনি ট্যাক্সি চালান কার হাত দিয়া? মাইক্রো চালান কার হাত দিয়া? এই দেহটা কে দিছে? এটার উপরে ডেলি কয় টাকা বাজেট ব্যয় হয় জানেন? জানেন তো না? জানেন কয় টাকা বাজেট ব্যয় হয়? আপনার সংসারে মাসে বাজেট কত? 5 লাখই, 10 লাখই। মাসে যদি আপনি সংসারে 10 লাখ খরচ করেন, তো আমি তো আপনাকে একটা দিয়ে দেখায় দেব। কিডনি ডায়ালিসিস করতে নারায়ণগঞ্জে কয় টাকা নেয় বলুক তো দেখি, ওনাকে জিজ্ঞাসা করি। নারায়ণগঞ্জে কোনো ডায়ালিসিস সেন্টার নাই? আছে? নাই? নাই নারায়ণগঞ্জে কোনো ডায়ালিসিস সেন্টার? কয় টাকা নেয় একবার ডায়ালিসিস করতে? আরে বলেন না একটা। 5,000 বাদ দিলাম 4,000 নেয়, 4,000 বাদ দিলাম 3,000 নেয়। আল্লাহ তো ডেলি আপনার কিডনি ডায়ালিসিস করেন 36 বার, ও নেয় একবার। ও একবারে নেয় 3,000 টাকা। আরে লাগবে না ভাই, ওয়াজ শুনতে মনোযোগ লাগে, গান শুনতে আওয়াজ লাগে। আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? তাহলে আল্লাহ মনোযোগের শব্দ কেন বললো? ওয়াজ শুনতে মনোযোগ লাগে, গান শুনতে আওয়াজ লাগে। কেননা আওয়াজ ছাড়া গায়িকারও শরীরে শক্তি আসে না, গায়কেরও আসে না, আর যুবকেরও নাচতে ভাল লাগে না। ওয়াজ শুনতে লাগে মনোযোগ, আওয়াজ দরকার নাই। 1.25 লক্ষ সাহাবা যে সময় ছিলেন বিদায় হজে, কোন কোম্পানির লাউড স্পিকার ছিল ওইখানে? ছিল
ওলামা বলুক যে একজনও আল্লাহর রসুলের কথা শোনে নাই। মনোযোগ দরকার ছিল, মনোযোগ দিলে আপনিও শুনবেন, লাউড স্পিকার ছাড়া শুনবেন। মাঝে মাঝে দেখবেন মাইসে এমনে শুনে, এমনে দেখছেন? হ্যাঁ, কেন? ও মনোযোগ দেওয়ার জন্য এমনি করে, যাতে বাড়ি কানের সাথে খায় আবার হাতের সাথে খায়, যাতে সহজে বোঝা যায়। তো যেটা বুঝাইতেছিলাম, একবার ডায়ালিসিসে কত টাকা? 3000। আল্লাহ ডেলি আপনাকে আমাকে ডায়ালিসিস করেন 36 বার। 3000কে 36 দিয়ে পূরণ দেন তো। আরে 2 লাখ হবে না। দেখেন, ক্যালকুলেটর তো লগই আছে মোবাইলে। 1,08,000 পার ডে দিতে হইতো, পার ডে। মাসে কত? আপনার উপরে বাজেট ব্যয় করতেছে, বাজেট বাজেট ব্যয় হইতেছে, বাজেট। ভাবতেছি শরীরটা এমনি চলতেছে, এই জন্যই তাফালিং দেখায় চলতে পারি। নুন আল্লাহর খাই, তারপরও গুণ গাই না। নুন কার খাই? আল্লাহর নুন খাই, কিন্তু গুণ গুণ কিন্তু এটাও মনে রাখবেন, তিলে তিলে আপনার থেকে নিবে। আজকে হয়তো ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না, পুরাটাই কার? কার দেওয়া? এটা দিছো আল্লাহ, চালায়ও আল্লাহ। আমি তো একটা দেখাইলাম, এরকম পুরা শরীরটাকে খুলা খুলা দেখানো যায় আজকের প্রযুক্তির সাথে মিলায়া। যে আপনি যদি এই শরীরটা প্রযুক্তি দিয়া চালাইতেন, আরো 2-1টা দেখাই আপনাদেরকে, দেখি বুঝে আসে কিনা। আচ্ছা বলেন, খাওয়ার লোকমাটা মুখের কাছে নিতে দেরি, নাক সুইঙ্গা ঘ্রাণটা বলতে দেরি করে না, তাই তো? নাক কি সিগন্যাল দেয়? ঘ্রাণ সঙ্গেই বলে এটা মুখে যাবে, ঠিক না? আচ্ছা, এই ঘ্রাণটাই যদি আপনি প্রযুক্তি দিয়ে শুনতে হইতো, প্যাথোলজি সেন্টারের মাধ্যমে করতে হইতো, তাহলে ডেলি কয় টাকা বিল হইতো? কেননা কমসে কম তো আপনি 3 বেলা খান, ঠিক না? আরে খান কিনা? চাচু বাদেই দিলাম, ঠিক না? তো 3 বেলা টেস্ট করতে কতক্ষণ, কয় টাকা লাগতো? আপনারাই বলেন একটা। পার বারে যদি 100 টাকাও লাগতো, তো ডেলি লাগতো 300, ঠিক না? মাসে কত? 9000। তো নাক আপনাকে সিগন্যাল দিল এটা মুখে যাবে, ঠিক না? এদিকে এদিকে নাক, আমি বেশি লম্বা কথা বলবো না, অল্প সময় বলবো। নাক সিগন্যাল দিবে, নাক সিগন্যাল দেয় এটা মুখে যাবে, ঠিক না? কিন্তু মুখের ভিতরে ঢুকানোর পরে জিহ্বা আবার সিগন্যাল দেয়, স্বাদ টেস্ট করে, স্বাদ যেটা পেটে যাবে। আচ্ছা, স্বাদটা যদি প্রযুক্তি দিয়ে টেস্ট করতে হতো, তাইলে বলেন আপনার সিরিয়াল কত লম্বা হতো? একটু ভাবেন না, কত লম্বা হইতো আপনার সিরিয়ালটা স্বাদ জানার জন্য। কয় টাকা বিল দিতে হইতো? মাইনা নিলাম 3 বেলায় 300 টাকা, তাইলে এইখানেও তো 9000 টাকা, 18,000 টাকা তো 2টার বিল। বাকিগুলার বিল বাদেই দিলাম। যদি শ্বাস নেওয়ার উপরে বিল হইতো, যে শ্বাস নেওয়ার উপরে বিল,
যে প্রত্যেক শ্বাসে 1 পয়সা বিল, তাহলে তো ডেলি 1600 টাকা আপনাকে বিল দিতে হইতো। আমি প্রমাণ দিতেছি, বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য করোনার সময় নিজের এন্টার কোম্পানি লেখা দিতে রাজি ছিল। শুধু রাজি ছিল না, ডাক্তারদেরকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিয়ে দিব। তাইলে এইখানে তো ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। বিদায় আমি শেষ কথায় চলে আসছি, আর লম্বা করবো না। বুঝাইতে চাইতেছি, বুঝাইতে যদি বুঝে আসে, আর বুঝে না আসলে একদিন বুঝে আসবে অবশ্যই। ওই দিন বুঝ কোনো কাজে দিবে না, এটাও সত্য। আজকে আল্লাহ বুঝাইছেন তো কোরআন দিছেন, রসুল বুঝাইছেন তো হাদিস দিছেন, ওলামারা দায় দায়িত্ব নিয়ে বুঝাইতেছেন। বুঝলে ভালো কথা, না বুঝলেও ভালো কথা। কেননা কালকে কিন্তু আপনাকে পুঙ্খানো জবাব দিতে হবে। যদিও আজকে বিলকুল বিনা পয়সায় সার্ভিস, 24 ঘন্টা আল্লাহ সার্ভিস দিতেছেন বিনা পয়সায়, কোনো পয়সা নেন না, উইদাউট পে। আল্লাহ 24 ঘন্টা সার্ভিস দিতেছেন। এইদিকে দেখেন, এইদিকে দেখেন, আমার দিকে ভালো মতে শুনেন। আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন, কিন্তু বুঝতে পারতেছি না কেন, এটাও আমি জানি। বুঝতে পারতেছি না, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। এটা যদি না দিতেন তাহলে মনে হয় সবাই বুঝে আসতো, কিন্তু না, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাদেরকে বিদায়। যেমন খুশি তেমন চলতে পারি, অথচ যেটা দিয়েই চলি এটা আল্লাহর দেওয়া। এটা কার দেওয়া? এই জন্য আল্লাহ এক জায়গায় দৃষ্টি আকর্ষণ করছেন, একটু আমাদের দৃষ্টিটা নিজের দিকে আকর্ষণ করতে চাইছেন। তো আল্লাহ এক জায়গায় বলছে, আমা কুনতা মা আম্মাহিনা, কখনো কি তোমার মনে পড়ে না যে তুমি এক ফোঁটা পানি ছিলে? ফামান জাআলাকা দামা, বলো তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান জা কাসা আলাইহি লাহমা, নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুমি কি ছোট ছিল না? ফামান কাব্বারা, তোমাকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, তোমাকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফামান আল্লামাক, তোমাকে শিক্ষাকে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে অসহায় আসো নাই? ফামান আগনাকা, তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এখন তো বলি আল্লাহ, কিন্তু সারা দিনেও তো 100 বার আল্লাহ বলি না, ঠিক না? বলেন।